হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পাস রান্নাঘর। আর আমার আজকের রেসিপি হচ্ছে আলু আর বেগুন দিয়ে বরলি মাছের চচ্চড়ি। তো একদমই সিম্পল রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বরলি মাছ। আর আমি কিন্তু মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে আমি সবজি নিয়েছি, সবজির মধ্যে নিয়েছি আলু আর বেগুন। এটাকে খুব ভালো করে ঝুড়ি করে কেটে নিয়েছি। আর এখন নিয়েছি একটা কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু মাছটা ভাজবো তাই কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। তো দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন এখানে মাছগুলোকে ছেড়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু মুচমুচে করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো দেখো, সমস্ত মাছ আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখন আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। তো দেখো, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি এটা কড়াই থেকে তুলে নেব। আর এখন যে কড়াইতে তেল আছে ওর মধ্যে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে একটু হালকা ভেজে নেব। শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে, দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তোমরা অবশ্যই ঝালের পরিমাণটা কম বেশি করতে পারো। তো দেখো, এখন খুব ভালো করে এটাকে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এখানে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখো, সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখো, সমস্ত সবজি কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। দিয়ে আবার একটু ভালো করে একটু ভেজে নেব, যাতে লবণ আর হলুদটা সবজির সাথে খুব ভালো করে মিশে যায়। তো দেখো, সবজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি সবজিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কম করে 10 মিনিটের জন্য, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কম করে 2 থেকে 3 মিনিটের জন্য। তো দেখো, 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু সবজিটা মোটামুটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু হালকা ভাজা ভাজা করে নিব। এইরকম ছোটো মাছের চচ্চড়ি বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। তো দেখো, সবজিটা ভালো করে ভেজে নিয়ে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি একটু।
আর বন্ধুরা অবশ্যই মাথায় রাখবে মাছটা দেওয়ার পর কিন্তু একটু হালকা হাতে ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম জল, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে আবারও সবজিটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন একটু ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে, একদমই হালকা হাতে নাড়তে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো দেখো চচ্চড়ি কিন্তু প্রায় আমাদের রেডি হয়ে গেছে। একটু হালকা নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আলু আর বেগুন দিয়ে বরলে মাছের চচ্চড়ি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতে কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।